এটা আহমেদাবাদে আমার থার্ড ডে। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে সবাই রেডি হয়ে বাসে উঠে পড়েছি সাইট সিন যাওয়ার উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে ইউনিটি সানরাইজ রিসর্টে চলে এসেছি। হ্যাঁ, কি আছে আজকে? এই শোনো না, ভেজ কি? ও, আজকে তো ভেজ আইটেম প্রচুর, বলো। আজকে পুরোটাই ভেজ, আমার জন্য ভালো হয়েছে। আজকে নন ভেজ নেই। হ্যাঁ, উইদাউট অনিয়ন, উইদাউট গার্লিক। বাহ, খুব ভালো হয়েছে। আমি আজকেও আমি কালকে মানডেতে ভেজ ছিল, আজকেও টিউসডে। ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। হ্যাঁ, বাকি সবাইরা এখন লাঞ্চ করছে, তো এই টাইমের মধ্যেই আমি আপনাদের সাথে শেয়ার করে নিই একটুখানি টেন্টের ভেতরে থাকার ব্যবস্থাটা কীরকম রয়েছে এখানে। এই যে এটা 4 বেড আছে, আর এখানে একটা ছোট্ট টেবিল, দুটো সিঙ্গেল সোফা রয়েছে, এখানে একটা ছোট্ট মিরর রয়েছে, আর বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। সুন্দর এক্সপিরিয়েন্স। প্রয়াগরাজে যখন আমি গেছিলাম তখনও এইরকমই টেন্টের মধ্যে আমরা নাইট স্টে করেছিলাম, কিন্তু ওটার থেকে এইটা অনেক বেটার। এখানে এসিও রয়েছে, খুব সুন্দর লাগলো। হলো ওয়াশ করে এখন এখানে জল দেওয়া হচ্ছে। কালকে মর্নিংয়ে আমরা এই পুলে নামতে পারবো। খুব রোদ এখানে, খুব ভালো গরম। আর এখানে ছোট ছোট বাচ্চাদের দোলনা রয়েছে। আমরা এই মুহূর্তে আজকের সাইট সিনের একেবারে কাছেই প্রায় চলে এসেছি। আমাদের বাস যতটা আসতে পারে সেখানে পার্কিং করে আসার পর সেইখান থেকে এখানে পৌঁছানোর জন্য ফ্রি বাস সার্ভিস রয়েছে। সেই বাসের মধ্যে আমরা এখন পুরো গ্রুপের সবাই উঠে পড়েছি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আমাদের সাইট সিন স্পট। আমরা এখন গুজরাটের নর্মদা জেলার স্ট্যাচু অফ ইউনিটিতে চলে এসেছি সবাই মিলে আফটার লাঞ্চ। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা বল্লভভাই প্যাটেলের স্মৃতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে নির্মিত এটি শ্রেষ্ঠ ভাস্কর্য। 182 মিটার লম্বা এই ভাস্কর্য বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য। একজন প্রসিদ্ধ বাস্তুবিদের কথা অনুযায়ী ভারতবর্ষের বাস্তু ঠিক করার উদ্দেশ্যেই ভারতবর্ষের পশ্চিম দিকে এই উচ্চতম মূর্তিটি নির্মিত করা হয়। মূর্তিটির নিচে এখানে একটা গ্যালারি রয়েছে। গ্যালারিতে সমস্ত কিছু ডিটেলস রয়েছে, যে এখানে নির্মাণের কাজ কবে থেকে শুরু হয়েছিল, কবে এখানে খোলা হয়েছিল, সমস্ত কিছু এখানে ডিটেলস রয়েছে। 31শে অক্টোবর 2013 থেকে এখানে কাজ স্টার্ট হয়েছিল, আর 31শে অক্টোবর 2018 সালে এখানে ওপেনিং হয়। এখানে এন্ট্রি টিকিট এক একজনের পড়েছিল 480 করে।
এই টিকিটের মধ্যেই এখানে গ্যালারির মধ্যে যেই মিউজিয়ামটা রয়েছে সেটা দর্শন করা যায়। এবার আমরা এখন উঠছি এসকেলেটর করে একেবারে টপে, ঠিক মূর্তির পায়ের কাছে আমরা সবাই মিলে যাব। উপরে আসার পরে মূর্তিটিকেও খুব ভালো মতোভাবে উপভোগ করা যায়, খুব সুন্দর করে দেখা যায়। তাছাড়াও এখানে যেই ড্যাম্প রয়েছে, চারিদিকে যেই প্রাকৃতিক যেই পরিবেশটি রয়েছে সেটিও উপর থেকে ভিউটা খুব সুন্দর আসে। গ্রাউন্ড ফ্লোরে গ্যালারির থেকে একটি লিফট ছাড়ে, সেই লিফটটি একেবারে এই মূর্তির ঠিক বুকের কাছে নিয়ে যায় ভেতর থেকে। সেখান থেকেও বাইরের দিকের পুরো প্রাকৃতিক সৌন্দর্যটি দেখতে পাওয়া যায়। আজকের ভিডিওটি এতটাই। নেক্সট ভিডিওতে আবার খুব জলদি দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।